জাহাপনা, মহামান্য শাহজাদা বায়াজিদ এসেছেন। আসতে বলো। জাহাপনা। বায়াজিদ, বাবা আমার, এসো। আপনাকে বিদায় জানাতে এসেছি। আমার সঞ্জয়কে যাওয়ার সময় হয়েছে। তুমি তো আরো বেশ কিছুদিন থাকতে চেয়েছিলে। লালা মুস্তাফা খবর পাঠিয়েছেন, ফিরে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে হবে, সেই জন্য। ঠিক আছে, তাহলে যাও। একজন শাহজাদার সব সময় তার সঞ্জয়কে থাকা উচিত। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। বায়াজিদ, জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তর পাবে কিনা জানি না, তবে আমার কথাগুলো মন দিয়ে শোনো। মানিসার সিদ্ধান্ত নিতে গিয়ে আমি আবারও বুঝতে পেরেছি তোমাদের অবস্থান আমার কাছে ভিন্ন ভিন্ন, কিন্তু আমার ভালোবাসা সবার জন্য সমান। বাবা হিসেবে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু শাসক হিসাবে আমার উপর আপনার কোনো আস্থা নেই, এটাই বোঝাতে চাইছেন? ভুল বুঝিনি তো? আমি এই সিদ্ধান্ত আমার সন্তানদের ভালোর জন্য নিয়েছি। কাউকে আঘাত করতে চাইনি, এটাই সত্য, আর তোমাদের সেটা বোঝা উচিত। এ বিষয়ে আমার আর কিছুই বলার নেই। একজন শাহজাদা কি নিয়ে ভাবে, কি অনুভব করে, তা আমি জানি। একসময় আমিও শাহজাদা ছিলাম, কিন্তু তুমি বায়াজিদ, তুমি কি একজন শাসকের মনের অবস্থা বুঝতে পারো? তা বোঝা আমার পক্ষে আর সম্ভব না। মহামান্য পাশা, অনেকদিন হলো রাজধানীতে বসে আছি। সৈন্যরা এবার বড় অভিযান চায়। বড় অভিযানের জন্য অনেক প্রস্তুতি প্রয়োজন আলী আগা। তাছাড়া অভিযান আর সমঝোতার সিদ্ধান্ত শুধু জাহাপনাই নেন। পাশার জন্য স্যুপ নিয়ে এসো। মহামান্য পাশা আমাদের অবিশ্বাস করছেন? আপনি তো আমাদের মেহমান। আমরা মেহমানের অমঙ্গল চাই না, অন্তত যতক্ষণ না তারা আমাদের অমঙ্গল চায়। তোমরা কিছু মনে করো না আলী আগা, আমি নিজের প্রাসাদেও এমন নিয়ম মেনে চলি। এটা আমাদের জন্য অপমানজনক পাশা। জেনিচেরিদের অবিশ্বাস করলেন কিভাবে? আমরা কি এতটাই খারাপ যে দাওয়াত করে এনে কোনো মেহমানকে মেরে ফেলবো পাশা? যদি চাই তো শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই খোলা তলোয়ার হাতে তাদের গর্দান নিতে পারি। তুমি নিজের সীমা অতিক্রম করে ফেলেছ, অনেক হয়েছে প্রহরী। জেনিচেরিদের উপর তলোয়ার উঠানো খুব ভয়ঙ্কর পাশা। শুকর করো গর্দান নেইনি। তোমাকে জবাবদিহি করতে হবে, তোমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। তুমি কথা বলে দেখো মিহরিমা, আমার কথাও শুনবে না। কেন এভাবে বলছেন আম্মা? বায়াজিদের স্বভাব তো জানেন, অনেক বেশি অভিমানী। আমার খুব রাগ হচ্ছে। তুমি ওকে বোঝাও, তারপর আমি কথা বলছি। সুলতানা। কি হয়েছে আফিফা খাতুন? লোকমান আগা এসেছে একটু আগে। শাহজাদা বায়াজিদ চলে যাচ্ছেন।
জাহাপনার কাছে বিদায় নিয়ে বাগানের দিকে রওনা হয়েছেন। বিয়াসিদ, ঠিক আছে, এবার প্রাসাদে যাও ভাই। বিয়াজিত, অভিমান করো না। অন্তত আম্মাকে বলে যাও তুমি, না হয় কষ্ট পাবেন। মনে হয় না। আল্লাহ সহায় হন জাহাঙ্গীর। আবারও বলছি, মন চাইলেই চলে আসবে। বিয়াসিদ প্রাসাদ থেকে চলে গেছে। তুমি একথা জানতে না? জানতাম, কিন্তু আমি আপনাদের নিয়ে চিন্তায় ছিলাম। কি কথা হয়েছে জানতে পারি? এসো। জাহাপনা, নাসু এফেন্দি এসেছেন, জরুরি কথা বলতে চান। আসতে বলো। জাহাপনা, সুলতানা। কি ব্যাপার নাসু এফেন্দি, কি এমন জরুরি বিষয়? জেনিচেরিরা খুব খেপে গেছে জাহাপনা। রুস্তম পাশা আর আলিয়াগার মাঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এতটাই যে তলোয়ার বের করতে হয়েছে। ওরা কি নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধাতে চায়? এখন কোথায় রুস্তম পাশা? একটু আগে দরবারে এসেছেন জাহাপনা, আদেশ করলে ওনাকে। এটাই বাকি ছিল। কেউ এই মহান সাম্রাজ্যের উজির আজমের সাথে এমন আচরণ করতে পারে না, এজন্য তাকে বরখাস্ত করা হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন পাশা, জাহাপনার সাথে আলোচনা করে নিন, কেননা ওনার অনুমতি ছাড়া কেউ জেনেচিরির আগাকে বরখাস্ত করতে পারবে না। আমার বিশ্বাস জাহাপনা একই সিদ্ধান্ত নেবেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। রুস্তম পাশা, আমি যা শুনেছি তা সত্যি? জেনিচেরিদের উপর তুমি তলোয়ার উঠিয়েছো? এই বিষয়টা জানানোর জন্য কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে যেতাম জাহাপনা। কি হয়েছিল বলো। আলী আগা নিজের অবস্থান আর আমার পদমর্যাদা ভুলে গিয়ে আমার সাথে অপমানজনক আচরণ করেছে জাহাপনা। আমি ওকে বেশ কয়েকবার সতর্ক করেছি, কিন্তু যখন আমাকে হত্যার হুমকি দেয় তখন আত্মরক্ষার জন্য তলোয়ার উঠিয়েছি। ওর বরখাস্তের আবেদন নিয়ে আপনার কাছে যাচ্ছিলাম। আলী আগা কোথায়? বাইরে অপেক্ষা করছে জাহাপনা। ভেতরে ডাকো। আলী আগা, রুস্তম পাশা বলছে তুমি তাকে হত্যার হুমকি দিয়েছো, কথাটা সত্যি? অসম্ভব জাহাপনা, কোন সাহসে আমি মহামান্য পাশাকে হত্যার হুমকি দেব? আমন্ত্রিত অতিথির ওপর তলোয়ার ওঠানো কি হুমকি না? মহামান্য পাশার সম্মানে ভোজের আয়োজন করেছিলাম জাহাপনা। এই উপলক্ষে রুস্তম পাশাকে সিপাহীদের সমস্যাগুলোর কথা জানাতে চেয়েছিলাম। যখন খাবার দেয়া হলো, পাশা আমাদের প্রতি অবিশ্বাস দেখিয়ে প্রথমে নিজে না খেয়ে প্রহরীকে দিয়ে খাবার পরীক্ষা করিয়েছেন, যেন খাবারে বিষ মেশানো ছিল। ওনার এই অশোভন আচরণ দেখে জেনিচেরিদের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হলে এই ঘটনা ঘটে, আর ওনার প্রহরীরা তলোয়ার বের করে। কিন্তু সুলতানের পরামর্শদাতার প্রতি সম্মান দেখিয়ে একজন জেনিচেরিও তলোয়ার বের করেনি। আর এটাই আসল ঘটনা জাহাপনা। এই বিষের ব্যাপারটা কি সত্যি? এটা কোনো বড় বিষয় না জাহাপনা, আমি সব সময় খাবার আগে পরীক্ষা করিয়ে নিই। তুমি এখন যেতে পারো। কাপদান পাশা, এ বিষয়ে তদন্ত করে আমাকে বিস্তারিত জানাবে, তারপর আমার সিদ্ধান্ত জানাবো। যেমন আদেশ মহান বাদশাহ।
তুমি কাপুদান পাশার মেয়ে তাই না? হ্যাঁ আমি। আমার সামান্য ক্ষতি হলে তোমাদের সবার গর্দান যাবে। আমি আগেই জানতাম তুমি আশেপাশে কোথাও আছো। ভালোই হলো, নিজেই ধরা দিয়েছো। এখন যদি তোমাকে শেষ করে দেই, কেউ জানতে পারবে না। আত্মাজা, আপনি ঠিক আছেন? মেরে ভুল করলাম। শাহজাদা বন্দি করতে চেয়েছিলেন। আমারই ভুল। ভেবেছিলাম আমাকে দেখে পালানোর চেষ্টা করবে, অনুসরণ করতে চেয়েছিলাম। এটাই তো হওয়ার কথা ছিল। এখন কি করব? শাহজাদাকে কি বলবো? তোমাদের কথাও জানাতে হবে। শুধু একটাই উপায় আছে, আপনার আর আমাদের জীবন বাঁচানোর। সুলতানা, আপনার জন্য শরবত নিয়ে এসেছি, আশা করি উপকার পাবেন। ধন্যবাদ আফিফা খাতুন। সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। হঠাৎ করে অসুস্থ বোধ করি। রাতের বেলা ঘামে শরীর ভিজে যায়, তবে আগের চেয়ে ভালো, অনেক ভালো। সুলতানা, সুম্বুলাগা আমাকে জানালো জাহাপনার কাছে নাকি শুধুমাত্র আপনার পছন্দের মেয়েকেই পাঠানো হবে। আপনার কোনো অমত আছে? আমার মনে হয় ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো সুলতানা, কারণ এতে আপনার কষ্ট বেড়ে যাবে। আপনি ফাতমা সুলতানের খেয়াল রাখুন। আবারও কোনো ঝামেলা হোক, আমি তা চাই না। আমার কারণেই চলে গেলেন। আজ না হয় কালোকে যেতেই হতো। অযথা নিজেকে দোষ দিও না। আমার সাথে দেখাও করেননি, জানি আর কোনোদিন আমার মুখও দেখতে চাইবেন না। তা নাও তো হতে পারে। দেখা গেল দূরে গিয়ে আবেগ বেড়ে গেছে। এসো। শাহজাদি, ভ্যালেরিয়ার কাছে গিয়েছিলাম, মানে নাজনীন খাতুন। ও একটা জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলতে চায়। তুমি কি করছো? এত সেজে গুজে বসে আছো কেন? বলেছিলাম না অপেক্ষা করো না, শাহজাদা তোমাকে কখনোই ডাকবেন না। তাহলে তো আমি তৈরি হয়ে থাকতাম না। তার মানে কি? নুরবানু খাতুন, এখনো তৈরি হতে পারোনি? শাহজাদা অপেক্ষা করছেন।
শাহজাদি, এই অসময়ে কি হলো? তোমার খাস কামরায় যাওয়ার কথা হুররাম জেনে যায়নি তো? না, কেউ কিছু জানে না। তাহলে বলো হাতুন, কি হয়েছে? ওর বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও জেনিচেরিদের দাওয়াতে গিয়ে ওদের উপর তলোয়ার উঠিয়েছে। আপনার প্রধান পরামর্শক যদি এ কাজ করে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এ বিষয়ে তদন্ত চলছে হুররাম। অপরাধ করেছে কিনা শীঘ্রই জানা যাবে। সবচেয়ে ভালো তো আপনিই জানেন, কিন্তু রুস্তমের মতো কৌশলী আর বিশ্বস্ত মানুষ কোনো কারণ ছাড়া এ কাজ করবে না। হে আল্লাহ, মিহিরিমাও এ নিয়ে খুব চিন্তিত। আমি তোমাকে বলেছিলাম তোমার এখানে থাকা বিপজ্জনক, কিন্তু আমার কথায় কেন গুরুত্ব দাওনি মেহেরুন্নেসা? তুমি একাই চলে গেছো ওই শত্রুদের পিছু নিতে। যদি তোমার কিছু হয়েছে তো? দেখুন, আমি একদম ঠিক আছি। ওদের সবাইকে হত্যা করেছি। তুমি যা করেছো তা মেনে নেওয়া যায় না। নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছ, আমাদের পরিকল্পনা নষ্ট করেছ। রুস্তম যদি এই মৃত্যুর খবর জেনে যায়, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আপনি এ নিয়ে চিন্তিত হবেন না শাহজাদা। এই চিঠি বোস্তানজি প্রধানের কাছে পেয়েছি। রুস্তম পাশা পাঠিয়েছিল। সবকিছু পরিকল্পনা মতোই হচ্ছে। রুস্তম পাশা প্রাণ ভয়ে অস্থির। তোমাকে ফিরে যেতে বলবো, কারণ এখানে থাকা বিপজ্জনক। আবার হামলা হতে পারে। আমি পরোয়া করি না, চাইলেও যেতে পারবো না। যদিও যাই, আমার মন এখানেই পড়ে থাকবে। এ কি করলাম? কি বলছো ফিদান? শাহজাদার প্রতি তিনি দুর্বল, সেটা একদম পরিষ্কার সুলতানা। সুযোগ পেলেই ওনার সাথে দেখা করতে আসেন। এজন্যই হয়তো মেহেরুন্নিসা আমাসিয়া ছেড়ে যেতে চাইছে না। অনেকদিন কোথাও যাওয়া হয় না, আপনি চাইলে একসাথে এদের নিয়ে ঘুরতে যেতে পারি। ভালো বলেছ, ওখানকার আবহাওয়া তোমার ভালো লাগবে। তুমি এখানে কেন হাতুন? জাহাপনার সাথে দেখা করতে চাই। তোমার মাথা ঠিক আছে তো হাতুন? জাহাপনা এখন হুররাম সুলতানের সাথে আছেন, আর যখন তখন এখানে আসা বন্ধ করো। এখন চলে যাও। লোকমান আগা, হাতুনের কথা শোনোনি? জাহাপনাকে খবর জানাও। যেমন আদেশ শাহজাদি। এসো। জাহাপনা, বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ফাতমা সুলতান এসেছেন। আসতে দাও। আপনাকে বিরক্ত করলে আমাকে ক্ষমা করবেন জাহাপনা। খাসবাদী নতুন এসেছে, নিয়ম কানুন জানে না, তাই সরাসরি আপনার কাছে চলে এসেছে। জাহাপনা, ও সন্তান সম্ভবা।
আপনার সন্তান আসছে। ইনশাআল্লাহ আরো একজন শাহজাদা আসবে। না, আমি হতে দেব না। এই প্রাসাদে আর কোনো শাহজাদা জন্ম নেবে না। এসো। মহামান্য উজিরে আজম মাহমুদ আগা এসেছে, আপনার সাথে দেখা করতে চান। আসতে বলো। কাছে এসো। আমি শুনেছি তোমাকে সাহসী মাহমুদ বলা হয়। ঠিক শুনেছেন পাশা। এক মস্ত বড় পালোয়ানকে হারিয়ে দিয়েছিলাম বলে এন্দেরনের প্রজারা আমাকে এই নাম দিয়েছে। আজিজ আগাকে চিনতে? জি, চিনতাম। তাহলে তোর সম্পর্কে জানো নিশ্চয়ই। আমার ডান হাত ছিল। দিয়ারবেকির থেকে এই পর্যন্ত বিশ্বস্ততার সাথে আমার সেবা করেছে, এমনকি আমার জন্য জীবন দিয়েছে। তুমি কি পারবে ওর জায়গা নিতে? জীবন বাজি রেখে আমার সেবা করতে পারবে? আপনার জন্য জীবন দিতে পারবো। ঠিক আছে। আজিজ পারস্যের নাম করা বীর যোদ্ধা ছিল। আশা করি তুমিও তোমার নামের মর্যাদা রাখবে। আজিজ আগার মতোই আমি ঠিক একজন শক্তিশালী, নির্ভীক আর সেই সাথে বিশ্বস্ত সহচর চাই। কেউ আপনার প্রতি আমার আনুগত্য নষ্ট করতে পারবে না মহামান্য পাশা। আচ্ছা, রুস্তম পাশার অবস্থা যদি দেখতেন, যেন নিজের ছায়া দেখেও ভয় পাচ্ছিলেন তিনি। আল্লাহ চান তো এই অভিশাপ থেকে এই মহান সাম্রাজ্য অচিরেই মুক্তি পাবে। আমিন। এত বড় একটা ঘটনার পরে ওই পদে টিকে থাকাটা বেশ কঠিন হবে। ওকে সরানো এত সহজ হবে না। লক্ষ্য এখন অনেক দূরে আলিয়াগা। ওর পেছনে কে আছে ভুলে যেও না। রুস্তমকে এত সহজে হারানো যাবে না। তাহলে কি করব পাশা? নতুন কোনো আদেশ? আগে জাহাপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে দাও। যদি জাহাপনার সিদ্ধান্ত আমাদের পক্ষে থাকে, তাহলে আমাদের জন্য সুযোগ তৈরি হবে, আর তখন আমরা সেই সুযোগ কাজে লাগাবো। আলিয়াগার পক্ষে এত বড় পরিকল্পনা করা সম্ভব না। এই আদেশ কে দিয়েছে সেটা জানাই হচ্ছে আমাদের প্রথম কাজ। ওই সৈন্য শিবিরে অনেক জেনিচেরি আছে মহামান্য উজিরে আজম। কেউ না কেউ আমাদের কাজে লাগবে আশা করি। তাহলে সেভাবেই কাজ করো। সাবধান মাননীয়া মেহরিমা সুলতান। শাহজাদি পাশা, তুমি এখন যেতে পারো আগা। কেউ আজিজ আগার পরিবর্তে এসেছে। আজ থেকে আমাদের সাথেই থাকবে নিরাপত্তার জন্য। আপনি কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন? আপনার নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন? আমি শুধু সতর্ক থাকার চেষ্টা করছি। আপনি কেমন আছেন? হুমাশা কোথায়?
কয়েকদিন ধরে আপনাকে কেমন যেন দেখাচ্ছে। খাওয়া দাওয়ায় অনিয়ম হচ্ছে, রাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে। প্রাসাদের সব জায়গায় পাহারা বসানো, বাগানেও যেতে পারছি না। রুস্তম, কি হয়েছে? আমার কাছে কি লুকোচ্ছেন? আমাকে মেরে ফেলতে চায় মেহরিমা। কি বলছেন? কার এত বড় সাহস? শত্রুরা আমাকে হত্যা করতে সব জায়গায় ওত পেতে বসে আছে। হয়তো ওরাই সফল হবে শাহজাদি। না, এটা অসম্ভব। আম্মা কখনো হতে দেবেন না। তিনি থাকতে এটা হতে পারে না। যদি আমিও আপনার মতো ভাবতে পারতাম। তীরের চেয়ে তুমি তলোয়ারই দেখি ভালো চালাও। শাহজাদা, আমি তীরন্দাজিতে এতটা খারাপ নই। কাল রাতে ভালো ঘুম হয়নি, হয়তো তাই। রাতে ঘুমাতে পারোনি কেন? আমাকে যা বলেছিলে সে কারণে নয় তো? যে চলে গেলেও তোমার মন এখানে পড়ে থাকবে। কাপুদান পাশার কোনো খবর আছে? চিঠি পাঠিয়েছেন। বাবাও আপনার মতো আমার এখানে থাকা নিরাপদ মনে করছেন না। ভেবেই বলেছেন। কিন্তু সিদ্ধান্ত আমাকে নিতে বলেছেন, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি। তার কারণটা আপনাকে বলেছি। আশা করি আপনি তা বুঝতে পেরেছেন। ভুল বললাম? শাহজাদা, আয়োজনে যেন কমতি না হয় ফিদান। ভোজে আমাসিয়ার সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা আসবেন। সবাইকে ওয়াকফের সাথে সম্পৃক্ত করতে চাই। চিন্তা করবেন না সুলতানা, এ ব্যাপারে আমি নিজেই তদারকি করছি। মেহেরুন্নিসার উপর নজর রাখছো তো? একটু আগে বাগানে দেখেছিলাম। কয়েকদিন ধরে শাহজাদার সাথে দেখা করেননি, আমি ভুল ভেবেছিলাম। আমি যা বুঝার বুঝেছি ফিদান। মেহেরুন্নিসা যদি আগুন হয়, শাহজাদা হচ্ছে বারুদ। আল্লাহ না করুন অপ্রীতিকর কিছু হলে পরিণতি কি হবে জানো তো? শত্রুরা এমনিতেই আমার ছেলের পিছু লেগেছে। ওকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তিনি যেতে চেয়েছিলেন, আপনিই তো বাধা দিয়েছেন। আমি কি জানতাম এমন কিছু হবে ফিদান? তাছাড়া ও তো বেশি দূরেও যাচ্ছিল না, কাছেই কোনো এক খামার বাড়িতে থাকতো। ওখানে নজরদারি করা কঠিন হতো। অন্তত এখানে থাকার কারণেই আমরা ব্যাপারটা ধরতে পেরেছি। মেহেরুন্নিসা খাতুন। কি ব্যাপার আতমাজা, কোনো খবর আছে? ইয়াফুজকে ইস্তাম্বুলে পাঠানো খুব প্রয়োজন। হিজির হায়রুদ্দিন পাশার কাছে চিঠি লিখুন, এই অজুহাতে ওকে পাঠাবো। বুঝতে পেরেছি। আসল ঘটনা কি? কিছু বিষয় সম্পর্কে খবর পৌঁছাতে হবে। শাইখুল ইসলাম ফেনেরিজাদা মহিউদ্দিন এফেন্দির ব্যাপারে। কি হয়েছে ওনার? রুস্তম পাশা ওনার উপর অনেক চাপ প্রয়োগ করছে, পদচ্যুত করতে চাইছে। আমরা তা হতে দেব না, কারণ এই পদ অনেক গুরুত্বপূর্ণ। এখন তো জানি রুস্তম পাশা নিজেকে বাঁচাতেই ব্যস্ত। শাইখুল ইসলামকে নিয়ে ভাবার সময় কোথায় ওর? হ্যাঁ, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, একটু আগে আপনাকে শাহজাদার সাথে দেখলাম। কোনো সমস্যা হচ্ছে না তো? না। কেন জিজ্ঞেস করছো? না, মানে ভাবছিলাম আমাকে বলার মতো কোনো বিষয় আছে কিনা। কিছু থাকলে তো বলতাম, তাই না আতমাজা? অবশ্যই। আফিফা খাতুন। শাহজাদি, বাবুর্চিদের খবর পাঠান, মিষ্টি বিতরণ করুন, দাসীদেরকে শরবত দিতে বলুন, আর সেই সাথে আমি মোহরও বিতরণ করব। কোনো সুসংবাদ শাহজাদি? হ্যাঁ আফিফা খাতুন, সুসংবাদ। জাহাপনার খাসবাদী নাজনীন খাতুন মা হবে। ইনশাআল্লাহ নতুন শাহজাদা আসবে।
সুলতানা, এটা খেলে ভালো লাগবে। সুলতানা, সুলতানা, ফাতমা সুলতান নাজনীন হাতুনের সন্তান হওয়ার কথা প্রচার করছেন। নাজনীন কে? তিনি নিজেই ওই মেয়েটার নাম রেখেছেন নাজনীন। মুসলমানও হয়ে গেছে। এসব যখন হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আর তুমি ফারিয়া, তুমি তো ব্যবস্থা নিয়েছিলে, তাহলে সন্তান এলো কিভাবে? সত্যি বলছি, ব্যবস্থা নিয়েছিলাম সুলতানা। তাহলে ওর গর্ভের সন্তান এলো কিভাবে? তোমাকে মিথ্যা বলেনি তো, তাই তো? এছাড়া আর কি হতে পারে? শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করা হয়েছে? সুলতানা, হয়তো আপনি সত্যিই বলেছেন। ফাতমা সুলতান মেয়েটাকে অনেকবার জাহাপনার কাছে পাঠিয়েছেন। তুমি এ কি বলছো সুম্বুল আগা? এটা সম্ভব না। এমন কিছু হলে লোকমান আগা আমাদের খবর দিত। লোকমান দুনিয়ার কোনো খোঁজই রাখে না। জলদি ওকে বরখাস্ত করা উচিত। সুলতানা, বলুন আমরা কি করব? পথের কাঁটা সরিয়ে দিতে হবে। কিভাবে সম্ভব সুলতানা? এখন সে জাহাপনার সন্তানের মা হতে যাচ্ছে। তাছাড়া ও নির্দোষ। মেয়েটাকে না, ফাতমা সুলতানকে সরিয়ে দিতে হবে। ওনাকে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। ওনাকে শায়েস্তা করার সময় হয়েছে। সব জায়গায় খবর পৌঁছে দিন আফিফা হাতুন। অনেক বছর পর জাহাপনার সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। সারা পৃথিবীকে জানিয়ে দিন এই খুশির খবর। নিয়ম অনুযায়ী সবকিছুই করা হবে, আবারও অশান্তি শুরু হবে। আমি ওকে খুশির খবর জানিয়েছি। চেহারা দেখার মতো ছিল, যেন মাথায় বাজ পড়েছে। আল্লাহ রক্ষা করুন। ভালো কথা মনে করিয়ে দিলেন। সতর্ক থাকুন আফিফা হাতুন। আগাদেরও জানিয়ে দেবেন, খাসবাদীর যেন কোনো ক্ষতি না হয়। যদি কোনো অঘটন ঘটে, এর জবাব আপনাকেই দিতে হবে। আগা, পরিস্থিতি ভালো না। কি হয়েছে? সেদিনের ওই হাতুন শাহজাদার বিরুদ্ধে অভিযোগ করেছে। এ কি বলছো তুমি? কে ওই হাতুন? কিসের অভিযোগ? বাজারে খুন হওয়া ব্যবসায়ীর স্ত্রী, যাকে তাড়িয়ে দিয়েছিলেন। নিজেকে কিভাবে এই হাতুন শাহজাদার বিরুদ্ধে অভিযোগ করেছে? কাকে নিয়ে কথা হচ্ছে আগা? নূরবানু কোনো ভুল করে ফেলেনি তো? জাহাপনা, আদেশ অনুযায়ী আমি তদন্ত করেছি। লিপিকার জালাল জাদাকে সাথে নিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। সবাই কম বেশি একই রকম কথা বলেছে। তোমার কি মনে হচ্ছে? রুস্তম পাশার সেদিন ভুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় না ইচ্ছাকৃতভাবে কিছু করেছেন। আর ওনার উজিরে আজমের দায়িত্ব বেশি দিন হয়নি, অনভিজ্ঞ। আর কিছু বলার না থাকলে যেতে পারো। জাহাপনা, প্রজা আর জেনেচেরিদের মাঝে প্রচন্ড অস্থিরতা দেখা দিয়েছে। রুস্তম পাশার বিরুদ্ধে তাদের ক্ষোভ বেড়েই চলেছে। যে কোনো উপায়ে এদের শান্ত রাখা প্রয়োজন। আল্লাহ না করুন কোনো অঘটন ঘটলে প্রতিরোধ করা কঠিন হবে। মেয়েরা মিষ্টি খাও। শাহজাদি, কিসের সুসংবাদ? মিষ্টি বিলাতে কে বলেছে? ফাতমা সুলতান আদেশ দিয়েছেন, জাহাপনার খাসবাদীর সন্তান হবে। এখনো বিশ্বাস হচ্ছে না। মানে আপনি পেরেছেন? জাহাপনা এই সংবাদ কিভাবে নিলেন? তিনি খুব সন্তুষ্ট হয়েছেন
হুররামকে ধন্যবাদ দাও, দেয়া উচিত। হেরেমের জীবন ফিরিয়ে এনেছে। ওর কারণেই জাহাপনার জীবনে আবার শান্তি এসেছে। আশা করি যা হবে ভালোই হবে, কিন্তু সতর্ক থাকতে হবে শাহজাদি। হুররাম তো এই সন্তান যে কোনো উপায়ে নষ্ট করতে চাইবে। হুররামের নাম শুনলেই শঙ্কিত হয়ে পড়ো। এত ভয় পাওয়ার কিছু নেই। শাহজাদি, অনুমতি দিন, বাগানে যেতে চাই, কিছুক্ষণ হেঁটে আসি। অবশ্যই যাবে। আমি তোমার বয়সে একটুও চুপচাপ ছিলাম না, এতটাই চঞ্চল ছিলাম যে প্রাসাদেই খুঁজে পাওয়া যেত না। মাশাআল্লাহ, আপনি এখনো প্রাণবন্ত শাহজাদি।